বন্ধুরা, রবিবার জামাই ষষ্ঠীর দিন আমি গ্যালিপ স্ট্রিট দিয়ে যাচ্ছিলাম অফিসের কাজে ট্রান্সপোর্টে। যাবার সময় একটা ভিডিও করে নিলাম। আর এখানে পাখি দেখাবো আজকে আপনাদের। এই দেখুন, প্রথমেই কিন্তু এখানে একটা পোস্টার দেওয়া আছে যেখানে দেশি পাখি কেনা বেচা দণ্ডনীয় অপরাধ। তো এখানে কোনো দেশি পাখি বেচা কেনা হয় না, সবই বিদেশি পাখি। আর সেগুলোই আপনাদের দেখাবো। প্রচুর পাখি এখানে আসে। তো প্রথমেই দেখাবো কিছু পাখি, আপনাদের সত্যি খুব ভালো লাগবে যদি আপনি ভিডিওটা দেখেন। তো প্রথমে আমি দেখাবো এই পাখি দুটোকে। এই পাখি দুটো অ্যাডাল্ট পাখি অবশ্য। তো আমি এই পাখি সম্বন্ধে খুব একটা জানি না, কারণ কি এই পাখি আমাদের সময় ছিল না। আমি যখন পাখি পুষতাম তখন কিন্তু এই পাখি অ্যাভেলেবেল অত ছিল না, এখন অনেক অ্যাভেলেবেল হয়েছে। আমি পুষতাম এই হচ্ছে লাভ বার্ডের বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো ফিশার, রোজিনো এগুলোই বেশি পুষতাম আমি তখন। তো সেই সময় ওই পাখিগুলো যদি অ্যাভেলেবেল থাকতো অবশ্যই কিনতাম। আর এই তো মুনিয়া আছে, এখানে বদ্রি, ককাটেল। আমি এগুলো পছন্দ এমনি করি, কিন্তু আমার আমি পুষিনি কোনোদিনও। এই পাখিগুলো নতুন এসছে এখন। এই পাখিগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল, আমাদের সময় অ্যাভেলেবেল ছিল না, সত্যি কথা বলতে কি। তো আমি বেশিরভাগই তখন ককাটেল, এই লাভবার্ড খুব ছিল। তার লাভবার্ডের এখন অনেক ভ্যারাইটিস এসছে। তবে এই ফিঞ্চ ছিল, তখনকার দিনেও আমাদের ফিঞ্চ ছিল। এগুলো হোয়াইট, অ্যাশ কালার, দুটো কালারই পাওয়া যেত। কিন্তু এখন অনেক এদের থেকে বিদেশি পাখিগুলোর আরও নতুন নতুন যেগুলো এসছে সেগুলোই অনেক ডিমান্ড হয়েছে। এই যে এই পাখিগুলো খুব সুন্দর দেখতে, এই পাখিগুলো খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইখানে কিছু বাচ্চা পাখি আছে, ঠিক আছে। এই বাচ্চা পাখির থেকে আমি চোখ সরাতে পারছিলাম না, কারণ কি আমার ভীষণ পছন্দ হয়েছিল এখানে দুটো পাখিকে। কিন্তু আমি এখন পুষি না বলে আমি কিনবো না, কিন্তু আমি চোখ ফেরাতে পারছিলাম না। যদি আমি পুষতাম তো অবশ্যই এখান থেকে আমি দুটো পাখি তুলতাম। তো এমন কিছু দামও নয় এই পাখিগুলো, খুবই কম দাম। এই যে ওপরে যে ডানা ছড়াচ্ছে, এই পাখিটা আমার একদম 1 নম্বর পাখি আছে। এই পাখিটা কিন্তু একদম ফিট, মানে এখান থেকে নিয়ে গিয়ে আপনি একটু ট্রিটমেন্ট করে এই পাখিটাকে দাঁড় করাতে পারবেন সহজে। আর এদের হ্যান্ড ফিটিং করিয়ে কিন্তু আপনি অনেক পোষ বানাতে পারবেন। খুব সুন্দর পাখিটার দামও কিন্তু বেশি বললো না, 1200 টাকা বললো, বুঝেছেন। আমি জিজ্ঞেস করলাম, 1200 টাকা বললো। ওই ওপরের পাখিটা যেটা দেখুন গা করছে, ওটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস। এখানে কিন্তু আপনাকে এরকম ভালো করে দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন পাখিটা সুস্থ আছে। সুস্থ, এখানে কিন্তু অনেক অসুস্থ পাখি থাকে। যেমন এই সামনের পাখিটাই বসে আছে, দেখুন ওর চলন ধরন ভালো নয়, এই দেখুন চোখ বুজে আছে, ওর চলন ধরন ভালো না। কিন্তু ওই পাখিটা দেখছেন কেরম গা খুঁজছে, ও খুব ফুর্তিতে আছে। আর নিচের দুটো পাখি আছে খুব ভালো, এই যেমন এই একদম ধারে এই যে ডানা ওপর করছে, এই পাখিটা ভালো। আর মধ্যখানের পাখিটা ভালো, তবে মধ্যখানের পাখিটা একটুখানি আমার সন্দেহ আছে, কারণ কি ওর গায়ে কোনো ইনফেকশন আছে কি না। এটা বয়স কত আমি ঠিক একটু দেখতে হবে, কারণ ইনফেকশান থাকলে অনেক সময় লোম উঠে যায়, তো সেই লোমগুলো গজাতে চায় না, অনেক ট্রিটমেন্ট আছে। তার জন্য ওই পাখিটা আমি একটু মানে সুস্থ থাকলে ওকে বাদই দেবো। কিন্তু যেটা একদম খাঁচার ধারে বসে আছে সে, এখানে তো অনেকগুলো লাভবার্ড ফাভবার্ড আছে, এগুলো ভালো, খারাপ না। কিছু পাখি অ্যাডাল্ট পাখি দেখে নিতে পারলে ভালো হয়। কিন্তু আমি চোখ ফেরাতে পারছিলাম না ওপরের পাখিটাকে। ওপরের পাখিটা বারবারই আমি জিজ্ঞেস করছিলাম এই পাখিটা সম্বন্ধে, হ্যাঁ, কতদিনের বাচ্চা না বাচ্চা। এই পাখিটা গা খুঁজছে, যে পাখিটা আমার সবচেয়ে বেশি উপরে, সে পাখিটা খুব সুন্দর এবং খুব ফিট পাখিটা। তো ভালো লাগলো। আবার পরের দিন আসবো কুকুর নিয়ে, ঠিক আছে। তো কুকুরের ভিডিওটা দেখাবো পরের দিন, ঠিক আছে, কারণ একসাথে সব কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের অত ভালো লাগবে না। সময় সবারই দাম আছে, তো তার জন্য পার্ট বাই পার্ট করে দিলাম। তো আজকের মতো আসি, ধন্যবাদ।